যে কোনো বিপদ আপদ সামনে এলে বলা হয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যার অর্থ নিশ্চিতভাবে আমরা তারই দিকে ফিরে যাব। এর অর্থ হচ্ছে চিরকাল এই দুনিয়ায় থাকা যাবে না, একদিন আল্লাহর কাছে যেতে হবেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এটি সূরা বাকারার ১৫৬ নম্বর আয়াত। কোনো মুসলিমের ওপর বিপদ এলে বলে আমরা তো আল্লাহরই এবং নিশ্চিতভাবে আমরা তারই দিকে ফিরে যাব। মুসলিমরা কারো মৃত্যুর সংবাদ শুনলেও এই আয়াত পড়েন। অনেকে মনে করেন মানুষের মৃত্যু সংবাদ পেলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়তে হয়, কিন্তু ইন্না লিল্লাহ পড়ার অনেক কারণ ও গুরুত্বপূর্ণ ফজিলত রয়েছে। আল্লাহকে স্মরণ রাখার বড় উপায় হচ্ছে এই আয়াত। সূরা বাকারার ১৫৫ থেকে ১৫৭ নম্বর আয়াতে বলা হয়েছে, নিশ্চয়ই আমি তোমাদেরকে ভয় ও ক্ষুধা দিয়ে কাউকে ধন সম্পদ ও প্রাণে অথবা ফল ফসলের ক্ষয়ক্ষতি দিয়ে পরীক্ষা করব, আর যারা ধৈর্য ধরে তাদের তুমি সুখবর দাও। যারা তাদের ওপর কোনো বিপদ এলে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা তো আল্লাহর আর নিশ্চিতভাবে আমরা তারই দিকে ফিরে যাব। এসব লোকের প্রতি তাদের প্রতিপালকের কাছ থেকে আশীর্বাদ ও দয়া বর্ষিত হয়, আর এরাই সৎ পথ প্রাপ্ত। বিশ্ববাসীরা বিপদে পড়লে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পাঠ করেন। এটি পাঠ করাতে একাধারে যেমন সওয়াব পাওয়া যায়, তেমনি অর্থের প্রতি লক্ষ্য রেখে পাঠ করে বিপদের মধ্যেও শান্তি লাভ করা যায়। বিপদ থেকে উত্তরণও সহজ হয়ে যায়। মুসলিম শরীফের ৯১৮ নম্বর হাদিস, হজরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, কোনো মুসলিমের ওপর বিপদ এলে সে যেন বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এবং এই দোয়া পড়ে আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়া আখলিফলি খাইরাম মিনহা ইল্লা আখলাফাহুল্লাহ খাইরাম মিনহা।